হ্যালো এভরিওয়ান, আমি মায়া চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগ শেয়ার করতে। যদিও এটা অনেক দিন আগের, মানে ধরো এই আগের স্যাটারডে আমি এই পুরুলিয়ায় আসলাম। তার আগে স্যাটারডে তোমাদের দাদাভাই যখন আমাকে আনতে গেছিলো, এটা সেই দিনের ভিডিও। আমার ভিডিওটা শেয়ার করা হয়নি, মানে আমি এডিট করতে পারিনি, সেরকম পরিস্থিতিতে ছিলাম না, সেই জন্য। আর দেখো যেদিন সেদিনকে ওরা আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো, 6টা নাগাদ ও বাড়ি ফিরেছিল। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, মানে সেদিনকে আমার না সেই 4টের থেকে আমি ভাবছি, যেহেতু ও স্কুল করে ওখানে বাসে চেপেছে 12টার দিকে, তো আমি 4টের থেকে ভাবছি তা কখন আসবে, হয়তো এই 5টা বলছিল, আমার 5টা বাজবে ঢুকতে ঢুকতে। তো তারপর দেখি 5টা না 6টাই হয়ে গেছে আস্তে আস্তে। আর আমি দেখো জামা পরেই ছিলাম, যেহেতু যখন শুনলাম যে ও এসে গেছে, আমাদের মার্কেট পর্যন্ত চলে এসেছে বাড়ির কাছে সামনে, তো আমি ড্রেস পরে আমি আর মাম্মাম গেছিলাম ওর বাবাকে ওয়েলকাম জানাতে, ওয়েলকাম করতে। তো আমরা বেরিয়ে রাস্তায় জাস্ট বেরিয়ে দেখছি ওর বাবা বাড়ির সামনেই চলে এসেছে। তো মেয়েকে ওর বাবা কোলে নিয়ে চলে আসলো, আর আমিও চলে আসলাম। আর এত প্রচণ্ড গরম পড়েছিল না, প্রচণ্ড গরম। আর সত্যি কথা বলতে সেদিনকে আমি প্রচণ্ড খুশি ছিলাম, যেহেতু অনেক দিন পর, প্রায় ধরো 2 সপ্তাহ পর আমাদের দেখা। তো সত্যি কথা বলতে ভীষণ মিস করছিলাম তোমার দাদাভাইকে। আর সত্যি ভীষণ ভীষণ আনন্দ লাগছিলো, সেই দিনটা একটা খুবই আনন্দের। আর বাড়িতে যা ছিল নর্মালি আমি সেগুলোই রান্না করেছি। ভেবেছিলাম যে চিকেন নিয়ে আসবো, পরে ভাবলাম যে দরকার নেই অতটা রোদ, সারাদিন রোদে বাসে এসেছে, হালকা খাবার করাই ভালো। তো সেই জন্য পটল ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, তারপরে ভাত আর একটা সবজির তরকারি করেছিলাম, কুমড়ো টুমড়ো দিয়ে, ব্যাস এই আর কি রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। আর কি বলছিলাম না তখন, কি বলতো, ভয়েসটা আমি পরে দেখলাম ঠিকঠাকভাবে শোনা যাচ্ছিলো না, ওই জন্য আমি এখন ওভার ভয়েস দিচ্ছি। আর ওইদিকে বাবা আর মেয়ে জানলায় দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো, তো সেই জন্য। আর মামামও না অনেকদিন পর বাবাকে দেখতে পেয়ে না ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে, ভীষণ খুশি মেয়ে, ওরা আমার কথা শুনছে না, জলটাও যে খাচ্ছে সেটাও বাবার কাছ থেকেই খাচ্ছে। তো রাত এখন বেশি বাজে না, এখন সন্ধ্যে 7টা 7:30টার সময় আমি ভাত বসিয়ে দিয়েছি। দুপুরবেলা তো তার কিছুই খাওয়া হয়নি। আর এখন সন্ধ্যের সময় এসে একটু মুড়ি খেয়েছে, গ্লুকোনডির জল করে দিচ্ছি, বলছে আর কিছু খাবে না, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর ভাত তো আমরা তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছিলো। আর কখন বলো তো, ঠিক 8:30 9টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট, যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তাড়াতাড়ি বাসনও ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো এখানে করছিলাম আম ডাল, বললাম না ডাল করেছিলাম, তা তোমার দাদাভাই ভীষণ ভালোবাসে। আর যেহেতু ওই আমটা ফ্রিজে ছিল, আমি তো ও আর রাতে না আম ডাল খায় না যদিও বা, সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি রাতে ডাল খাবে, আম দিয়ে করবো, তা ও বললো হ্যাঁ খাবে। তো সেই জন্য আম ডাল করেছিলাম, আমটা খুব একটা টক ছিল না, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। আর সত্যি তো বলতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন টাসন ধোয়া হয়ে গেছে, প্রেশার কুকারটা রেখে দিয়েছি, সকালবেলা মেজে নেব। আর গ্যাসও মুছে নিয়েছি। মনে দেখবে যখন আনন্দ থাকে না, যখন তুমি খুব আনন্দিত থাকো, তোমার মন খুব, দেখবে সমস্ত কাজ এমনিই হয়ে যায়। দেখো 9:30টার মধ্যে আমার সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে রাতে। আর এখন ঘরে যাব, ঘরে গিয়ে এসি চালিয়ে ঠান্ডার মধ্যে সবাই ঢুকে পড়বো, যেহেতু বাইরের আর সেমন কিছু কাজ নেই। তো এখন ঘরে চলে যাব। আর রান্নাঘর তো সমস্ত কিছু গোছানো কমপ্লিট, যে ওই রান্নাঘরের যে জানলাটা আছে সেটাও বন্ধ করে দেবো। তো চলে এসেছি আমি ঘরে। তার কারণ হলো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, সেই জন্য আর কি হাওয়া খাচ্ছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য এখন হাওয়া খাচ্ছে। আর একটু ঠান্ডা, আজকে অনেকদিন পর একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবছি একটু বেরোবো রাস্তায়, তার কারণ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া, তো হাওয়াও দিচ্ছে বাইরে, তো ভাবছি একটু রাস্তায় বেরোবো এই রাত্রিবেলা। জানি না রাত্রিবেলায় বেরোলে একটাই ভয় লাগে, সেটা হলো কুকুর ঘেউ করে, আমি একটা জ্বালে তারা। তো রাত্রিবেলা বেরোলে একটাই সমস্যা, সেটা হলো কুকুর ঘেউ করে, ওটাই হচ্ছে ভয়ের ব্যাপার। হ্যাঁ, আর না হলে কোনো সমস্যা নেই। তো এখন বলছে রাত্রিবেলায় বেরোবে, দেখি জামা কাপড় পরে বেরোই, একটু ঘুরেও আসি। মাম যাবে ঘুরতে? না, মাম ঘরে থাকবে। ও টিকটিকি দেখলে এরকম দৌড়ে পালিয়ে যায়, টিকটিকি দেখলেই হলে এত ভয়। আর একটা টিকটিকি আজকে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। বাবা এত ভালোবাসা। বলো মা, আমাদের সবার খাওয়া হয়ে গেছে।
ডিনার আমাদের কমপ্লিট। ঠিক আছে যাও হাওয়া খেয়ে নাও, যাও যাও হাওয়া খেয়ে নাও, যাও যাও হাওয়া খেয়ে নাও। বাইরে আজকে একটু হাওয়া যা দিচ্ছ ওই জন্য মানে একটু শান্তি, না হলে যা প্রচণ্ড গরম। আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে আসলাম, সকালে তাড়াহুড়া নেই ওঠার। বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে মুছে একদম রেডি। জামা কাপড় কাচারও তেমন কিছু নেই, সবই ধোয়া মোটামুটি, এখনো কিছু জমেনি। সকালবেলা হয়তো অল্প টুকটাক থাকবে কাঁচা, তো সেগুলো কেচে নেবো। খেয়ে নি, যাও জল, যাও জল খাবে, যাও। হ্যাঁ যাও বসে পড়ো, যাও নামো, আস্তে 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 নামো। ওই জানলা থেকেই বেশি হাওয়া আসে, জানলায় ওরা বসে আছে মোটামুটি অনেকেই, রাস্তা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ছাদে ঘুরছে। আজ 9:30 বাজে, কাজকর্ম করে না আমি ক্লান্ত, বলছি বাইরে যেতে, বাইরে যেতে গেলে আবার জামা কাপড় পরতে হবে। না এত দেরি ঘুমাতেও তো পারবো না, 9:30 বাজেনি এখন পুরোপুরি, মানে 9:30 বেজে গেছে আর কি। এখন ঘুমিয়েও বা কী করবো, ঘুমও তো আসবে না, আর পেট ভারী হয়ে গেছে, বেরোতেও ইচ্ছা করছে না, কি করবো বুঝতে পারছি না। যাক এতদিন পরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই অনেক বৃষ্টি হোক আর না হোক হাওয়া তো আছে। স্ট্যান্ড ফ্যান হলে ভালো হতো, মানে এরকম ঠান্ডা হাওয়ায় স্ট্যান্ড ফ্যান হলে খুব ভালো হতো, বাইরে থেকে হাওয়াটা টানতো ভেতরে ঠান্ডা হাওয়াটা। আর এরকম ঠান্ডা বাইরে থাকলে আর এসি চালানোর দরকার পড়ে না। কিন্তু ব্যাপারটা হলো আমাদের ঘরে এমন সিস্টেম, যেদিকে খাটটা রয়েছে মানে এইদিকে ওই জানলা থেকে অত বেশি হাওয়া আসছে না, বাট এইদিকে এই জানলা থেকে খুব হাওয়া আসছে। আর ওইদিকে তো শোবো না, শোবো তো এইখানে, তো এখানে তো অত বেশি ঠান্ডার হাওয়া আসছেই না যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন বাইরে বেরোলেও হয়, আবার যাব আবার আসবো, আবার হাত পা ধোবো। অলরেডি অনেক রাত, তারপর আজকে আবার শনিবার, ছোট বাচ্চা নিয়ে বেরোতে নেই বলে, এত রাত্রিবেলা আবার বেরোবো সেই জন্য, তার থেকে বেরোনোর দরকারই নেই। কি খাচ্ছিস, ওষুধ? ওতুষ, আচ্ছা ওতুষ খাওয়াচ্ছে আমাকে এইভাবে। খেয়েছি, হ্যাঁ খুব ভালো, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ বর আসবে, হ্যাঁ পাখাটা চালিয়ে দাও না, হ্যাঁ পাখাটা ঝুলটা পরিষ্কার করতে হবে। মন যখন ভালো থাকে তখন সব কিছুই ভালো লাগে। তো বাইরে হাওয়া দিচ্ছিল, আমার যেন ওই হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আসলে কি বলতো, ভীষণ মানে মেয়ে তো খুবই খুশি ওর বাবাকে পেয়ে আর কি। অনেক দিন মানে এই ফোনে শুধু বাবাকে দেখে, বাবা আসে না আসে না, তো অনেকদিন পর মানে বাবাকে পেয়েছে না, বাবাকে পেয়ে ভীষণ খুশি। সে আমাকে জড়িয়ে ধরবে নাকি তার বাবাকে জড়িয়ে ধরবে কি বুঝতেই পারছে না। মানে সে তখনই আমার কাছে আসে যখন তার বাবা হয়তো বাথরুমে যাচ্ছে বা একটু চোখের আড়াল হচ্ছে, তখন আমার কাছে যেই বাবাকে দেখছি বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ছে। তো দিনটি ছিল একটা খুশির দিন। তো এরকম একটা খুশির দিন তোমাদের সঙ্গে শেয়ার করে আমিও ভীষণ খুশি হলাম। তো দেখো মুখে কতটা হাসি, আসলে খুশি হলে যেটা হয় আর কি।